পৃথিবীর সকল জীবজন্তু, দৈত্য দানব মারা যাবে। জমিন ও আসমান কম্পিত হতে থাকবে। জমিন ফেটে যাবে, বাড়িগাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, সেই জীবনের নাম আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল, এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে, তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা, আর মহান রবের ইবাদত করেছে কিনা। সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর সে জাহান্নামী। অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই, অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে, অতঃপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, অতঃপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, অতঃপর সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম, এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতঃপর সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, অতঃপর সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, অতঃপর সে জান্নাতি। সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআন ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে,
অতঃপর সে জান্নাতি। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তারা অনন্তকালের জন্য